अनर्पित चरीम चिरात करुणयाय अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसांस भक्ति श्रियम हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदनम राधा कृष्ण प्रणय विकृति ह्लादि नरशक्ति रस्मा देकात्मना वोपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्त्यं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्री राधाया प्रणय महिमा कीदृशबानयैवा साद्यो जनाद्भुत मधुरिमा कीदृशबा मदीयम् सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दुम् वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। तो आज के 32तम चैतन्य सुधा माधुरी श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीलार चतुर्थ परिच्छेदेर 30 श्लोक থেকে 30 श्लोकावली থেকে আমরা পাঠ এবং শ্রবণ করব। প্রথমে गुरुदेवेर चरणे प्रणाम जानाई, तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताई कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर।
আলোচনা চলছে চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ, মুখ্য প্রয়োজন। তো স্বয়ং কৃষ্ণ তিনি চৈতন্য দেবরূপে এই জগতে আবির্ভূত হয়েছেন কিসের জন্য? না প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগ মার্গের ভক্তি, রাগ মানে ভগবানের মতে প্রেম ভক্তি, আর ভগবানকে ভক্তি করে কি লাভ হয় সেটা আস্বাদন আর জগতে শেখানো। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুটো কারণ, তিনি রাগ ভক্তি আস্বাদন করবেন এবং জগতে শিখাবেন। কেন সারা জগৎ মরে ঐশ্বর্য ভক্তি করে। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। সারা জগৎ ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। সারা জগতের লোক আমাকে ভগবান বলে পুজো করে, আমি তাদের ততটা সন্তুষ্ট হই না। আমি কিসে সন্তুষ্ট হই? আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমাকে তো যে ভক্ত যেই ভাবে ভজে যেইভাবে, তার সেভাবে ভজি এ মোর স্বভাবে। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে আমি হই তাহার অধীন। তো এইগুলো আমরা আগের শ্লোকে আলোচনা করেছি। এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদে নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। এই সমস্ত রাগ ভক্তি বৈকুণ্ঠ ধামে নেই। গোলক বৃন্দাবনের শিক্ষা আমি জগৎকে দেব। যেরকম বিষয়ে গোপীগণের উপপতি ভাব, যোগমায়া করিবেন আপন প্রভাব। যোগমায়ার প্রভাবে গোপীরা মনে করত যে আমি হচ্ছি তাদের উপপতি। 30 নম্বর শ্লোক থেকে শুরু। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপগুণে দোহার নিত্য হরে মন। গোপিকারা জানে না বা আমিও জানি না, কেন যে পরস্পরের মধ্যে রূপগুণে মুগ্ধ হয়ে থাকে। আমিও গোপীদের প্রতি আকৃষ্ট, গোপীরাও আমার প্রতি আকৃষ্ট, কেন যে এটা আমি জানি না। বহুপা তাৎপর্য লিখছেন, চিদাকাশে বৈকুণ্ঠ লোক সমূহের কর্তৃত্ব করেন নারায়ণ, তার ভক্তরা তারই মতো রূপ বিশিষ্ট, সেখানে শ্রদ্ধা সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করে। টোটাল যে 5টা মুখ্য ভাব বা মুখ্য রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এর ভিতরে বৈকুণ্ঠ লোকে 2 ভাব আছে, 2 ভাব। শান্ত আছে, দাস্য ভাব আছে, সখ্যের হাব। সেটা আবার কেমন? সখ্যের হাব না, আপনি বন্ধুকে আলিঙ্গন করতে পারবেন, হ্যান্ডশেক করতে পারবেন, কিন্তু বন্ধুর ঘাড়ে চড়তে পারবেন না। সেটা গোলক বৃন্দাবনে সম্ভব। হ্যাঁ, যখন এর আগেও পড়েছি, 2 টিম হয়ে খেলাধুলা করতেন। যখন কৃষ্ণের টিম হেরে যেত, তখন অন্য টিমের সবাই এসে কৃষ্ণকে দেওয়া, তা আমাকে কাঁধে নিতে হবে, তুমি হেরে গেছো। আর কৃষ্ণ খুব খুশি হতেন। কিন্তু ওখানে বৈকুণ্ঠের লোকে নারায়ণের কাঁধে চড়তে পারবেন না, এখানে কৃষ্ণের কাঁধে চড়া যাবে। সেজন্য এখানে বলছেন
যে এগুলো বৈকুণ্ঠ লোকে নেই, কিন্তু এই সমস্ত বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে গোলক বা কৃষ্ণলোক রয়েছে, যেখানে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপী লাদানী শক্তি পূর্ণরূপে প্রকাশ করেন। যেহেতু জড়জগতের ভক্তরা সে বিষয়ে প্রায় কিছুই জানে না, তাই ভগবান তাদের এই প্রেমবিলাস প্রদর্শন করার বাসনা করেন। জগতের লোক জানে না, তো মুনি ঋষি যোগী জানেই না। মহাপ্রভুর আসার আগে এই প্রেম ভক্তি বা রাগ ভক্তি জগতে প্রচার ছিল না। তাই মহাপ্রভু এসছেন গোলক বৃন্দাবনের সেই দুর্লভ, ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মা যে সিদ্ধান্ত বা যে রসের কথা জানে না, ব্রহ্মার দুর্লভ সবাকারে যান। গোলক বৃন্দাবনে পরকীয়া রসে প্রেমের বিনিময় হয়। এটি অনেকটা বিবাহিতা রমণীর পরপুরুষের প্রতি আকর্ষণের মতো। এটা গোলক বৃন্দাবনে আছে, অন্য কোথাও নেই। জড়জগতে সেই ধরনের সম্পর্ক সবচাইতে ঘৃণ্য। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে যদি যৌন সম্পর্কে লিপ্ত হন, এটা ঘৃণ্য, নিন্দনীয়, সেই সঙ্গে আপনার শাস্তিযোগ্য, কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। কেননা তা হচ্ছে চিৎ জগতের পরকীয়ার বিকৃত প্রতিফলন। পরকীয়া রসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, তা ভগবত প্রেমের পরম প্রকাশ। ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময় যোগমায়ের প্রভাবে সম্পাদিত হয়। ভগবদ্গীতায় তা বর্ণনা করা হয়েছে যে সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগ মায়ার দ্বারা নিয়ন্ত্রিত। মাহাত্মানস্ত মাং পার্থ দৈবী প্রকৃতিমাশ্রিতা, নবম অধ্যায় 13 নম্বর শ্লোক। যারা যথার্থই মহাত্মা, তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। তারা দৈবী প্রকৃতি বা যোগমায়ার আশ্রিত। যোগমায়া এমন কিছু অবস্থার সৃষ্টি করেন যেখানে ভগবত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন। ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করতে চান না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে সব কিছু করতে প্রস্তুত থাকেন। অনেক বড় তাৎপর্য লিখেছেন। জড় শক্তির প্রভাবে জড়াশক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না, কেননা বদ্ধজীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে এবং তখন যোগমায়ার পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা না হলে, যোগমায়ার কৃপা না হলে কি করে জানবেন? শাস্ত্রে বলা আছে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূত হয়, তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজবালারা উভয়েই আত্মবিস্মৃত হন। এই আত্মবিস্মৃতির ফলে ব্রজগোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি আস্বাদন করায়, যার সঙ্গে জড়জাগতিক যৌন সম্পর্কের কোনো সম্বন্ধই নেই। এটা সাধারণ ছেলে মেয়ের অবৈধ মেলামেশার মতো নয়, শুদ্ধ প্রেম। যেহেতু দিব্য ভগবত প্রেম এই জড়জগতের সব কিছু শালীনতা বোধ, সব কিছুর অতীত
তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা জড়জাগতিক নীতি বা শালীনতাবোধ লঙ্ঘন করেছে। তাদের এই আচরণ জড়জগতের নীতিবাগীশদের নিরন্তর বিভ্রান্ত করে। নীতিবাগীশ যারা ফিলোজোফার, তারা মিলাতেই পারে না এটা কিভাবে হচ্ছে। তাই যোগমায়ায় ভগবানকে তার লীলাসমূহ জড়া বিষয়াসক্ত মানুষদের চোখের আড়াল করে রাখে। সে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলেছেন সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার তার রয়েছে। যোগমায়ার প্রভাবে প্রেমানন্দ ভগবানের সঙ্গে ব্রজগোপীদের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছেদ হয়। ভগবানের এই অপ্রেরিত প্রেম নির্বিশেষবাদীদের, জ্ঞানীদের কল্পনারও অতীত। তাই বদ্ধজীবদের সর্বোচ্চ স্তরের পারমার্থিক উপলব্ধি প্রদান করার জন্য, স্বয়ং সেই মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হন। ভগবান এতই করুণাময় যে অধঃপতিত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধঃপতিত জীবেরা এত আসক্ত, তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম, এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায়। ভগবান যে রাসলীলা বিলাস করেন তার মুখ্য কারণ হচ্ছে অধঃপতিত জীবদের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো। যিনি যথাযথভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি জড়জাগতিক যৌন জীবনে লিপ্ত হতে অবশ্যই ঘৃণাবোধ করবেন। অপ্রাকৃত তত্ত্ব, এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে ভগবানের করুণা শক্তি, ভগবানের যোগমায়া শক্তির আশীর্বাদ না হলে এই গোপীদের সঙ্গে, সখাদের সঙ্গে, বৃন্দাবনের মা বাবার সঙ্গে ভগবানের যে সম্পর্ক, এটা উপলব্ধি করা যায় না। সেটা শেখানোর জন্য মহাপ্রভু এই জগতে আসছে। সব ভক্তি শ্রিয়ম, নিজের প্রতি বা ভগবানের প্রতি কিভাবে ভক্তি করতে হয় সেটা শেখানোর জন্য ভগবান আসে। যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাসলীলা শ্রবণ করেন, তখন তার হৃদয় থেকে সব রকমের জড়জাগতিক কামভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। পরের শ্লোক, ধর্ম ছাড়ি রাগে দুইহে কর এ মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। ধর্ম ছাড়ি, যে গোপিকারা নিজের পতি, নিজের সংসার, নিজের পরিবার, ছেলে মেয়ে সকলকে ত্যাগ করে, ধর্ম ছাড়ি রাগে দুয়ে করে মিলন। রাগে মানে দুজনের প্রতি আসক্তি, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে আসক্তি, করে মিলন। দৈবের প্রভাবে আমাদের কখনো মিলন হয়, কখনো বিচ্ছেদ হয়। কাহিনীটা প্রভুপাদ তাৎপর্যে সুন্দর করে ব্যাখ্যা করছেন। গভীর রাত্রে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। সে সম্বন্ধে একটি সুন্দর শ্লোক পরের পরিচ্ছেদে শিল রূপ গোস্বামী গোবিন্দ নামক একটি অপূর্ব সুন্দর বালক যমুনার তটে চন্দ্র আলোকিত রাত্রে বাঁশি বাজাচ্ছেন। যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সমাজের প্রতি আসক্ত হয়ে জড়জাগতিক জীবন উপভোগ করতে চায়, তারা যেন কখনই যমুনার তটে এই গোবিন্দ রূপের দর্শন না করে। তো বাস গোস্বামীপাদ কৌতুক ভরে একটা শ্লোক তিনি বর্ণনা করে শোনাচ্ছেন,
যে তোমার যদি এই সংসারে আত্মীয় সুজন বন্ধু বান্ধবের সহিত পরিবারের সুখ সমাজের সুখ আস্বাদন করার অভিলাষ থাকে, তুমি যেও না তুমি বৃন্দাবনের সকাশ, বৃন্দাবনে যেও না। একদম ডাইরেক্ট মানা করেছেন, বৃন্দাবনে তুমি যাবে না যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে তোমার সুখ ভোগ করার ইচ্ছা থাকে। শ্লোকটা দেখি এখানে পাওয়া যায় কিনা। পঞ্চম, স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টি বংশীর্ণস্তাধারক কিশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকেন গোবিন্দাখ্যাম হরিতনুমিত কেশিতীর্থ উপকণ্ঠে মা মানে না প্রেক্ষিষ্টা তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। বন্ধু সঙ্গ তোমার যদি থাকে রঙ্গ উপহাস, যেও না তুমি বৃন্দাবনের সকাশ। যদি আত্মীয় স্বজনের সঙ্গে ভালোভাবে থাকতে চান, পরিবার সুখ উপভোগ করতে চান, বৃন্দাবনে যাবেন না। আর যদি কারোর পাল্লায় পড়ে বৃন্দাবনে যান, রূপ গোস্বামীপাদ বলেন কেশি ঘাটে যাবেন না প্লিজ। কেশি ঘাটে ভগবান কৃষ্ণ আছেন, তাকে দর্শন করো না। সে যদি সামনে চলে আসে তার চরণ দর্শন করবে, মুখমণ্ডল দর্শন করবে না। তার মুখমণ্ডল এত মধুর, এত সুন্দরতম, যা একবার দর্শন করলে বিষয় বাসনা ভোগ সুখ সব মিটে যাবে, কেবল কৃষ্ণকে পাওয়ার জন্য ইচ্ছা হবে, যা গোপিকারা করেছিলেন। যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সমাজের প্রতি আসক্ত হয়ে জড় জাগতিক জীবন উপভোগ করতে চায়, তারা যেন যমুনার তটে সেই গোবিন্দ রূপ দর্শন করতে না যায়। শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি এতই মধুর যে তা শুনে ব্রজগোপিকারা আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, সামাজিক নীতি উল্লঙ্ঘন করে লজ্জা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছিলেন এবং গভীর রাত্রে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গেছিলেন। এইভাবে গৃহত্যাগ করে গোপীরা বৈদিক নির্দেশ অনুসারে গার্হস্থ্য জীবনের নীতি লঙ্ঘন করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তি যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন সব রকম সামাজিক বিধি নিষেধ অবহেলা করতে পারেন। এই জড় জগতে আমরা সকলেই বিবিধ উপাধিযুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তি শুরু হয় তখনই যখন মানুষ এই সমস্ত উপাধি মুক্ত হয়, কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়, তখন জীব স্বাভাবিকভাবে সব রকম জড় উপাধি থেকে মুক্ত হয়। তাৎপর্য শেষ হয়নি, আরেকটু। প্রিয় পরিবারবর্গের প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক অনুরাগ এমন এক পরম উদ্দীপনার সৃষ্টি করে যে তার ফলে শ্রীকৃষ্ণ ব্রজগোপিকারা পরস্পরের সঙ্গে মিলিত হন। সেই অপ্রাকৃত আবেগ আস্বাদন করার জন্য প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে বিরহের প্রয়োজন হয়। দুঃখ দুর্দশাপূর্ণ এই জড় জগতে কেউই বিরহ বেদনা আকাঙ্ক্ষা করে না, কিন্তু চিন্ময় স্তরে সেই বিরহ পরম স্তরের মহিমা প্রাপ্ত হয়ে প্রেমের বন্ধনকে সুদৃঢ় করে এবং প্রেমিক ও প্রেমাস্পদের মিলন বাসনাকে সুতীব্র করে তোলে। চিন্ময় অনুভূতির পরিপ্রেক্ষিতে বিরহ মিলনের থেকেও অধিক মধুর, কেননা সেই বিরহে প্রেমিক প্রেমিকার সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রবলভাবে বর্ধিত করে। বলছে এই যে গোপীদের সঙ্গে আমার মিলন আর কখনো কখনো বিচ্ছেদের সুখ মিলনের থেকে বেশি। এই সব রস নির্যাস করিব আস্বাদন
এই দ্বারে করিব সব ভক্তরে প্রসাদ, এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তরে প্রসাদ। আমি নিজে এই যে গোপিকারা ভগবানের প্রতি ভালোবাসা সেইটা আমি নিজে শেখাবো জগৎকে এবং আস্বাদন করব। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেই ছাড়ি ধর্ম কর্ম। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজনা করবে। এই জন্য আমি এই রূপে অবতীর্ণ, ভক্তদের কৃপা করার জন্য। অনুগ্রহায় ভক্তনা মানুষম তনু আশ্রয়, ভক্তদের প্রতি অনুগ্রহ করে আমি এই মানুষম দেহ ধারণ করে জগতে অবতীর্ণ। রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কুলশেখর আদি আত্মজ্ঞানী মহাপুরুষগণ সামাজিক নীতিবোধ ধর্ম আচরণের প্রথা লঙ্ঘন করে রাগ মার্গে ভগবত ভক্তি বিকশিত করার নির্দেশ দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কুলশেখর তারাও রাগ মার্গের পন্থা প্রচলন করেছে। বৃন্দাবনে ষড় গোস্বামীদের অন্যতম ছিল রঘুনাথ দাস গোস্বামী। তার মনস্বিকা প্রার্থনায় লিখেছেন, সর্বাত্মকরণ রাধাকৃষ্ণের সেবা করা উচিত। না ধর্মং না ধর্মম শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু। বৈদিক আচার অনুষ্ঠান বা কেবলমাত্র বিধিনিষেধের অনুশীলন করার প্রতি অধিক আসক্ত হওয়া উচিত নয়। তেমনি মহারাজ কুলশেখর তার মুকুন্দমালা স্তোত্রে লিখেছেন, নাস্তা ধর্মেন বসু নিচয় নৈব কামপভোগে যদ্ভাব্য তদ ভবতু ভগবান পূর্বকর্মানুরূপম। এতৎ প্রার্থমম বহুমতম জন্ম জন্মান্তরে অপি তৎপাদাম্ভোরুযুগগতা নিশ্চলা ভক্তিরস্তু। এই শ্লোকের অনুবাদ লিখেছেন মহারাজ কুলশেখর। বলছেন, ধর্ম অনুষ্ঠান করা, সাম্রাজ্য লাভ করার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষা করি না। আমার পূর্ব অনুসারে আমার যা আসুক বা না আসুক আমি তাতে ভ্রুক্ষেপ করি না, আমার কিছু যায় আসে না। আমার একমাত্র বাসনা আছে জন্ম জন্মান্তরে যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি নিশ্চলা ভক্তি লাভ করো। এই উন্নত শিক্ষা জগতে দেওয়ার জন্য অনুগ্রহায় ভক্ত্যা নাম মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্যা তৎপরো ভবেত। ভক্তদের কৃপা করার জন্য ভগবানের শাশ্বত নবরূপ প্রকট করে তার প্রতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। সেই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপরায়ণ হওয়া উচিত। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ত্রয়োত্রিংশতি অধ্যায়ে 37 শ্লোক থেকে উদ্ভূত। ভাগবতে অনুগ্রাহায় ভক্তনাম মানসিং তনুমাশ্রিত ভজতে ত্রাদিশ্রম ক্রীড়া। ভক্তদের প্রতি অনুগ্রহ করে এই গোপী ভাবের ভক্তি জগতে শিক্ষা দেওয়ার জন্য আমি মানুষ স্বরূপে জগতে অবতীর্ণ হই। ভগবান কেন জগতে আসে? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেন।
তার সেই রূপ চিন্ময়, তার চিৎ জগতে নিত্য বিরাজমান। এই জড় জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন এবং চিৎ জগতে সব কিছুই অবিকৃত অবস্থা আছে। সেখানে সব কিছুই কালের প্রভাব থেকে মুক্ত। তাদের প্রকৃত স্বরূপে অবস্থিত। চিৎ জগতে কোনো কিছু কাল বিকৃত করতে পারে না বা হস্তক্ষেপ করতে পারে না, এবং সেখানে পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশসমূহ জীবের পারমার্থিক অবস্থা ভেদে তাদের সেবা গ্রহণ করেন। চিন্ময় জগতে সব কিছু বিশুদ্ধ সত্যে অবস্থিত। জড় জগতে সেই সত্যগুণ তার রজগুণ ও তমগুণের মিশ্রণে কলুষিত। কথিত আছে মনুষ্য শরীর ভগবত ভক্তি সম্পাদনের জন্য বিশেষ উপযোগী, এবং তা বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। জড় জগতের সমস্ত জীবদের মধ্যে মনুষ্য শরীরকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। কেউ যদি সর্বশ্রেষ্ঠ জড় শরীরে যথার্থ সদ্ব্যবহার করেন, তাহলে ভগবানের নিত্য সেবক রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারবেন। ভগবানের অবতারেরা মনুষ্য রূপ ব্যতীত মনুষ্যতর রূপে আবির্ভূত হয়, যদিও তা মানুষের কাছে অচিন্তনীয়। জীবের বিভিন্ন উপলব্ধির ক্ষমতা ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে, কিন্তু ভগবান নবরূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন। তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা থেকে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এই পাঁচটি মুখ্য রসে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলির মধ্যে সর্বোত্তম হচ্ছে মধুর রসাশ্রিত সম্পর্ক, যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচাইতে বেশি আস্বাদনীয়। মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রামচন্দ্র, বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতরণ করে ভগবান জীবের চেতনার বিকাশ অনুসারে বিভিন্ন স্তরে জীবদের সঙ্গে সম্পর্কের বিনিময় করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে মধুর পরকীয়া রস প্রদর্শন করেছেন, তা অতুলনীয়। সহজিয়া নামক এক শ্রেণী তথাকথিত ভক্ত ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ পরকীয়া প্রেমের মহিমা বুঝতে না পারে তারা ভগবানের লীলা অনুকরণ করে। তাদের এই কৃত্রিমভাবে অনুকরণ করার ফলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। কিছু লোক বলে আমরাও রাসলীলা উপভোগ করব। তেরোটা অপসম্প্রদায় বেরিয়ে গেছে, এবং কিছু লোক আছে পুরুষ লোকও শাড়ি পরে গোপী ভাবের ভজন করার সহজ উপায় বের করেছে। আমরা গোপীভাবে ভগবানের পূজা করি। আমরা একবার ভগবান গোলা আমাদের গৌরমণ্ডল পরিক্রমা দর্শন করতে গিয়ে দেখি একটা মন্দিরে একজন বয়স্ক লোক শাড়ি পরে, ব্লাউজ পরে, শাড়ি পরে বসে জপ করে। আবার দেখাচ্ছে খুচখুচে দাড়িও আছে। তো আমাদের সঙ্গে পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে ভক্তিবিনোদ ঠাকুরের এই সখী ভাব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন 13টা অপসম্প্রদায়ের মধ্যে এই একটা হচ্ছে সহজিয়া সখী ভাব। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৌতুক করে একটা মজার কথা বলেছেন যে ভগবান গোপীদের বস্ত্র হরণ করেছিলেন। তুমি গোপী সেজেছ তো, ভগবান যখন তোমার বস্ত্র হরণ করবে তখন কি পাবে? তোমার মহিলা শরীর না পুরুষ শরীর? তখন কি অবস্থা হবে তোমার? বাইরে তো শাড়ি পরে গোপী সেজেছ, কিন্তু অন্তর তো সাজে নাই। জড়জাগতিক কামনা প্রসূত যৌন আবেদন এবং চিন্ময় প্রেম সমশ্রেণীর নয়। ভগবত প্রেম বিশুদ্ধ সত্যে অবস্থিত অদক্ষজ বস্তু।
সহজিয়াদের কার্যকলাপ ও মনের কলুষ বৃদ্ধি করে, জড়জগৎ মানুষকে জড়জগতের গভীরতম প্রদেশে নিক্ষিপ্ত করে। ভগবত প্রেম বিশুদ্ধ সত্য অবস্থা দুঃখজ বস্তু। সহজিয়াদের কার্যকলাপ ও মনের কলুষ বৃদ্ধি করে মানুষ গভীর প্রবেশ করে, প্রক্ষিপ্ত করে। শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ অধোক্ষজ বা ভগবানের প্রতি নিত্য দাসত্ব প্রদর্শন করে। তিনি আমাদের জড় ইন্দ্রিয়লব্ধ চেতনার অতীত। জড়বাদী বদ্ধজীবেরা অপ্রাকৃত ভগবত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয়। যে সমস্ত অবিবেচক মানুষ শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে, তারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। রাসনৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির যোগমায়ার প্রভাবে, তা কখনোই বিষয়াসক্ত মানুষের বোধগম্য নয়। বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সহজীরা পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলার প্রতি প্রাকৃত আবর্জনা নিক্ষেপ করার চেষ্টা করে। তৎপরত্বেন নির্মলম এবং তৎপর ভবেদ উক্তির বিকৃত অর্থ করে। তাদৃশ ক্রীড়া শব্দের বিকৃত অর্থ করে তারা শ্রীকৃষ্ণের অনুকরণ করার ছলে কাম ক্রীড়ায় লিপ্ত হয়। এক মহাজন গোস্বামীদের প্রদত্ত বিশ্লেষণের মাধ্যমেই এই অধোক্ষজ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। তাই নরোত্তম দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু অনুগামী গোস্বামীদের বন্দনা করে উল্লেখ করেছেন, সেই অপ্রাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করার ক্ষমতা তার নেই। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। আমি যখন গোস্বামীদের রচিত সাহিত্যে হৃদয়ঙ্গম করার জন্য আকুল হব, তখন আমি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম হৃদয়ঙ্গম করা সক্ষম হব। পক্ষান্তরে বলা যায়, শ্রী রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরা ধারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। বদ্ধজীবেরা স্বাভাবিকভাবে ভগবত বিমুখ জড় বিষয়ে মগ্ন থাকার ফলে তারা ভগবানের অপ্রাকৃত লীলার তত্ত্ব বুঝতে চেষ্টা করে, তাহলে তারা প্রাকৃত সহজিয়াদের মতো নিজেদের অবশ্যই সর্বনাশ সাধন করবে। তো এই 5টা শ্লোক পড়লাম আজকে। ভগবান বা কবিরাজ গোস্বামী একটা শ্লোক অনুগ্রহায় ভক্তানাম মানুষং দেহমাস। জগৎকে রাগ ভক্তি শেখানোর জন্য এবং ভক্তিরস নিজে আশ্রিত করার জন্য ভগবান যুগে যুগে আসেন, আর চৈতন্য মহাপ্রভু এসেন স্পেশালি তিনি প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মাকর ভক্তি করিতে প্রচার। এই দুই ইচ্ছা হেতু ইচ্ছার উদ্গম। ভগবান এই দুই ইচ্ছার জন্য জগতে তিনি এসেছেন এবং জগৎকে ভক্তি শেখাচ্ছেন। তো আজকে এইখানে রাখি। আমরা আছি পটুয়াখালী। আমরা 9 তারিখে এসেছি আমাদের ত্রিপুরা বর্ডার দিয়ে, ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা স্বামীবাগ, ওখান থেকে গেছিলাম কুয়াকাটা 3 দিনের ব্রহ্মচারী সংঘোৎসব। এখন আজকে রয়েছে পটুয়াখালী, কালকে আমরা যাব আবার ঢাকার আরেক প্রান্তে উত্তরা। তো উত্তরা থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গীতার স্কোর যারা যারা চন্দন যাত্রা এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে গীতা দান করেছেন, ইন্দ্রপতি হরিদাস 12টি গীতা, ভক্তিবিদ্যা দাস 10টি, সোমনাথ বাড়ই 2টি, এজি পরাণ ধমন 11টি, মৌসুমী জয়ধর 4টি, ঐশ্বর্য দত্ত 2টি, তরুণা মধুসূদন দাস 1টি, অরণম গোস্বামী 3টি গীতা। তো ধন্যবাদ জানাই যারা যারা গীতা দানে আজকে নাম ঘোষণা করলাম।
আপনাদের নামে বিশেষ পূজা এবং প্রতিটা একাদশীতে আপনাদের নামে পুজো হবে। আপনারা আপনাদের সার্বিক মঙ্গলের জন্য, গীতাদাতাদের পরিবার এবং সকলের মঙ্গলের জন্য ভগবান গোবিন্দের চরণে প্রার্থনা জানাই আপনারা সুরক্ষিত এবং ভক্তিমূলক জীবনযাপন পালন করুন, জীবন সুখী সমৃদ্ধি হয়ে উঠুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।